তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। তো ইতিমধ্যে আপনাদের গতকালকে কয়েকটা ভিডিও প্রোভাইড করেছিলাম, যেখানে কিন্তু সেপারেট করে আপার প্রাইমারির যে প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বেশ কিছু তথ্য কিন্তু প্রোভাইড করেছিলাম। তো সেখানে কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে বলেছিলাম যে মোটামুটিভাবে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য যারা ওয়েট করছেন তাদের জন্য কিন্তু সুখবর আসতে চলেছে মোটামুটি এই মাসের মধ্যেই। তো এই বিষয়টা দেখার পরে অনেকেরই কিন্তু বিষয়টা সেরকম পছন্দ হয়নি, বিষয়টা অপছন্দ হয়েছে। সেই কারণে কিন্তু অনেকেই দেখলাম এই বিষয়টা নিয়ে কিছু বিরূপ মন্তব্য করছেন। অনেকেই বলছেন যেখানে ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীদের নিয়োগ হচ্ছে না, সেখানে সেকেন্ড কাউন্সিলিং নিয়ে কেন এত মাতামাতি। একাধিক প্রশ্ন কিন্তু উঠছে, একাধিক বিষয় নিয়ে কিন্তু ফ্রেন্ডস তারা বিরূপ মন্তব্য করছেন। অবশ্যই এই ধরনের বিরূপ মন্তব্য যারা করছেন সেটা নিশ্চয়ই ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরি প্রার্থী, সেই কারণে কিন্তু তারা এই ধরনের মন্তব্য করছেন। তার কারণ তারাও তো অলরেডি সিলেকশন কমপ্লিট করে ফেলেছেন, তারা অলরেডি স্কুল চুজ করে ফেলেছেন, তো তারা শুধু জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন। সেই কারণে তারা কিন্তু এর ধরনের বিরূপ মন্তব্য করছেন। তো দেখুন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলে রাখি যে আপনারা যে বিরূপ মন্তব্যগুলো করছেন, মনে রাখবেন এক সময় আপনারাও কিন্তু ফ্রেন্ডস এই পজিশনেই ছিলেন। একটা সময় আপনাদেরও কিন্তু কাউন্সিলিং কমপ্লিট করা হয়েছিল না, সেই সময়ও কিন্তু ফ্রেন্ডস আপনারা রাস্তায় নেমেছিলেন। তো সেই সেম পজিশনে আপাতত রয়েছে সেকেন্ড কাউন্সিলিং কমপ্লিট করার জন্য ওয়েটিংয়ে থাকা চাকরি প্রার্থীরা। তো তাদের ইমোশন নিয়ে কিন্তু এই ধরনের বিরূপ মন্তব্য করাটা মোটেও কিন্তু কাম্য নয় আপনার কাছে। তো কারা কমেন্ট করেছেন বা কী বিষয় নিয়ে কমেন্ট করেছেন সব তথ্য আমাদের কাছে রয়েছে, তবে সেগুলো কিন্তু কিছু পার্সোনাল রিজনের কারণে কিন্তু আপনাদের জন্য সরাসরি অন স্ক্রিনে আনছি না, সরাসরিভাবে আপনাদেরকে দেখাচ্ছি না বিষয়টা। তবে বিষয়টা দেখে আমাদের অত্যন্ত কিন্তু খারাপ লাগলো, সেই কারণে কিন্তু এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, বা মূলত যে ব্যক্তি কমেন্ট করেছেন সেই ব্যক্তিকে তথ্যটা দেওয়ার জন্যই মূলত কিন্তু ভিডিওটা ক্রিয়েট করলাম, তাকে কিছু বোঝানোর জন্য কিন্তু ভিডিওটা ক্রিয়েট করলাম। তো মনে রাখবেন আপনারাও একসময় এই স্টেজ কিন্তু পার করে এসছেন। তো এই স্টেজে থাকাটা যে কতটা ধৈর্যহীনতার মতো কাজ, সেটা কিন্তু আশা করি আপনারা সকলেই বুঝতেই পারছেন। একটা সময় কিন্তু ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিটও কিন্তু হয়েছিল না, সেই সময় কিন্তু মাথায় রাখবেন যে আপনারাও কিন্তু ফার্স্ট কাউন্সেলিংয়ের দাবিতে বারবার রাস্তায় নেমেছিলেন। ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করাতে হবে, কাউন্সেলিং কমপ্লিট করাতে হবে, এই দাবি কিন্তু করেছিলেন। এই দাবি কিন্তু মান্যতা পেয়েছে, দাবি মান্যতা পাওয়ার কারণে স্কুল চুজ পর্যন্ত আপনারা এগোতে পেরেছেন। তবে এখনও পর্যন্ত জয়নিং কিন্তু হয়নি। জয়নিং করার জন্য আপনারা কিন্তু বারবার রাস্তায় নামছেন। তো মনে রাখবেন একটা সময় আপনারাও কিন্তু সেম স্টেজ পার করে এসেছেন, যেখানে আপাতত সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েটিংয়ে থাকা চাকরি প্রার্থীরা রয়েছে। তো তাদেরকে নিয়ে এরকমভাবে কিন্তু বিরূপ মন্তব্য করবেন না, তাদেরকে এরকম ডিমোটিভেট কিন্তু করবেন না। প্রত্যেকটা ক্যান্ডিডেট আপনার সাথেই কিন্তু রয়েছে, প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু একই সাথে এক্সাম দিয়েছে, প্রত্যেকটা ক্যান্ডিডেট একই সাথে রিক্রুটমেন্ট শুরু করেছে, এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট দীর্ঘ 10 বছর ধরে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে, এবং চাকরিহীনতার যে জ্বালা সেটা কিন্তু ভোগ করছে। তো অবশ্যই চাকরি প্রার্থীদের মধ্যে এ ধরনের বিরূপ মন্তব্য কিন্তু মোটেও কাম্য নয়। তাই আপনাদেরকে বলছি, অবশ্যই কিন্তু যে তথ্যগুলো আসে সেগুলো সেপারেট করে তৈরি করি এই কারণেই, যাতে যারা ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করা চাকরি প্রার্থী রয়েছে তারা যেন সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য যারা ওয়েট করে রয়েছে সেই সকল চাকরি প্রার্থীদের ভিডিওগুলো না দেখে, এবং সেখানে কোনো বিরূপ মন্তব্য যাতে না করে, যাতে চাকরি প্রার্থীদেরকে ডিমোটিভেট না করে। সেই কারণেই আমরা কিন্তু সেপারেট করে প্রত্যেকটা ক্যাটাগরি উল্লেখ করে ভিডিওগুলো ক্রিয়েট করি। এতে করে কি হয়, যারা জয়নিংয়ের জন্য ওয়েট করছে তারা শুধু জয়নিংয়ের যে ভিডিও দেবো সেই ভিডিওগুলো দেখবে, যারা সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করছে তারা শুধু সেকেন্ড কাউন্সেলিংয়ের ভিডিওগুলো দেখবে, এমনকি যারা মূলত সিট আপডেটের দাবি জানাচ্ছে তারা শুধু সিট আপডেটের ভিডিওগুলো দেখবে। তাতে করে কী হবে, প্রত্যেকটা ক্যাটাগরির চাকরি প্রার্থী শুধুমাত্র তাদের যে ক্যাটাগরি, তাদের কাঙ্ক্ষিত ক্যাটাগরি সম্পর্কিত আপডেটটা পাবে। এতে করে তাদের মধ্যে কোনো বিরূপ মন্তব্য কিন্তু শেয়ার হবে না, এবং চাকরি প্রার্থীরা ডিমোটিভেট হবে না। তো সেই কারণেই কিন্তু অবশ্যই আমরা এরকম সেপারেট করে ভিডিও আনি। তা সত্ত্বেও অনেকেই কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ের ভিডিওগুলো দেখেছেন, তো সেখানে কিন্তু সেকেন্ড কাউন্সেলিং নিয়ে যেহেতু একটা সুখবর বর্তমানে আসছে, তাই ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য ওয়েট করা চাকরি প্রার্থীরা দেখলাম কিছু বিরূপ মন্তব্য করেছেন। সবাইকে বলছি না, মোটামুটি 2 থেকে 3টে কিন্তু এই ধরনের বিরূপ মন্তব্য এসছে। সেখানে কিছু ব্যক্তি অবশ্যই রিকমেন্ডও করেছেন, তবে রিকমেন্ড করলেও বা রিপ্লাই করলেও একটা বিরূপ মন্তব্য হচ্ছে। রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপাতত চাকরি প্রার্থীদের খাটা উচিত। সেখানে গিয়ে যদি নিজেদের মধ্যে এই ধরনের জটলা আপনি ক্রিয়েট করেন, তাহলে কিন্তু সেটা মোটেও একজন চাকরিযোগ্য প্রার্থীর মতো কাজ হচ্ছে না। তো অবশ্যই কিন্তু নিজের সম্মান নিজের কাছে রাখবেন, এবং বর্তমান বিষয়টাকে নিয়ে ছেলেখেলা করবেন না। তো প্রত্যেকটা চাকরি প্রার্থী নিজের ইমোশনের যথেষ্ট কিন্তু দৃঢ়তার সাথে রয়েছে, এবং দীর্ঘ 10 বছর ধরে চাকরিহীনতায় ভুগছে।
তা সত্ত্বেও রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বারবার রাস্তায় নামছে এবং দাবিগুলোকে তুলে ধরছে। তাই অবশ্যই কোনো চাকরি প্রার্থীর ইমোশন নিয়ে খেলার কোনো অধিকার কিন্তু পার্সোনালি কারণ নেই। তো সেটা আপনাদেরকে বলতে চাইছি, অবশ্যই চাকরি প্রার্থীরা অ্যাক্টিভ থাকুন, প্রস্তুত থাকুন এবং সকলকে মোটিভেট রাখার চেষ্টা করুন। অবশ্যই পরবর্তীতে আমরা নিয়মিত আপনাদেরকে ডেইলি বেসিস আপডেট প্রোভাইড করব এবং এরকমই সেপারেট করে ক্যাটাগরি অনুযায়ী চাকরি প্রার্থীদেরকে আপডেট দেবো, তাতে করে যারা যে বিষয় নিয়ে আপডেট চাইছেন বা যে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে আপডেট চাইছেন সেই বিষয়ের উপরেই যেন ভিডিওটা পান, সেরকম কিন্তু আমরা চেষ্টা করব। তাতে করে কী হবে, কারোর মধ্যে কোনো বিরূপ মন্তব্য শেয়ার হবে না এবং এতে করে অবশ্যই ডিমোটিভেট কিন্তু হবেন না কোনো চাকরি প্রার্থী। অবশ্যই সেদিকে আমরা নজর রাখবো। তবে আপনারাও কিন্তু এই ধরনের ডিমোটিভেট করবেন না কাউকে এবং চাকরি প্রার্থীদেরকে হেনস্থার মধ্যে ফেলবেন না। তো এটুকুই বলার ছিল। গতকালকের কমেন্টগুলো দেখে অনেকটাই খারাপ লাগার কারণে আজকের ভিডিওটা ক্রিয়েট করতে বাধ্য হলাম। তাছাড়া কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে সেরকম কোনো অফিসিয়াল তথ্য শেয়ার করতে পারলাম না। এই কারণে হয়তো আপনাদের যারা মূলত ভিডিওগুলো দেখছেন তাদের হয়তো কিছু টাইম ওয়েস্ট হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি কারোর খারাপ লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই ডিসলাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু অফিসিয়াল আপডেটের সাথে।